পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাউরিয়ায় খাস খামার গ্রাম। সেখানে রয়েছে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন তৈরির একটি ইউনিট। অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক ছুঁতমার্কের জন্য এই গ্রামের কিশোরী মেয়ে ও মহিলারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার ও ঋতুকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সুবিধাবঞ্চিত ছিলেন। পরবর্তী সময়ে এই গ্রামের কিশোরী মেয়ে ও মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এই ইউনিটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2010 সালে আমরা সেন্টারটা শুরু করি, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। মাসে 500 মেয়ে উপকৃত হয়, মাসে 200-250 প্যাকেট বেরোয়। আমরা 2000 সাল থেকেই অ্যাডোলেসেন্ট বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, তাদের সমস্যা, তাদের অসুবিধে এইগুলো নিয়ে কাজ করা শুরু করি এবং তখন আমাদের দেখা যায় যে মেনস্ট্রুয়াল হাইজিন একটা বড় বিষয়, যেটা আমরা একদমই নিঃশব্দে আছি বা কেউ কথা বলে না, কথাই হয় না এই বিষয়টা নিয়ে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। 10 সালে আমরা 9ই মার্চে আমরা এখানে জয়েন্ট হয়েছি, তখন থেকেই আমরা কাজ করি। তো আমাদের প্রথম শুরু হয়েছিল এই আঠার মাল দিয়ে, তারপরে আমাদের নেটের মাল হলো, এখন আবার ডেলি আমাদের রেডিমেড একটা উইন্সের মাল কিনা হচ্ছে। আট সালে আমি এখানে একটা ট্রেনিং নিয়েছিলাম, আমাদের 25 জনের ট্রেনিং ছিল। ওই ট্রেনিংটা নেবার পর আমরা বললাম দিদিদের যে আমরা কিছু করতে চাই, আমরা ট্রেনিং নিয়ে বাড়িতে বসে থাকবো, আমরা তো অনেকই শিখে গেছি। আমি বলি আমরা যে ট্রেনিংটা নিয়েছি ন্যাপকিনের, ওই ন্যাপকিনটাই আমরা এখানে শিখতে চাই, করতে চাই বা মেয়েদের আমরা দিতে চাই। কিভাবে ইউজ করতে হয়, কোথা ফেলবে, কিভাবে পোড়াবে, চুল্লির ব্যবস্থা করার কথা বলেছিলেন, মানে এভরিথিং হাইজিন সম্পর্কে উনি আমাদের ট্রেনিংটা দিয়েছিলেন। আমরা মেশিন কেনার পর যখন আমাদের প্রোডাক্ট শুরু করলো তখন আমরা ফিল্ডে গেলাম। ফিল্ডে গিয়ে মায়েদের সঙ্গে কথা বললাম যে দেখুন দিদি, আপনারা তো কাপড় ব্যবহার করেন, কিন্তু কাপড়ে অনেক রকম আপনাদের অসুবিধা হতে পারে, সেই কাপড়টা আপনাদের ধুতে হয় এবং কোথায় শুকাতে দেবে, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা ওদের বোঝাতে থাকলাম। তখন ওরা বলল, ঠিক আছে দিদি, আমরা তো দোকানে কিনতে যেতে পারি না, লজ্জা লাগে, আমাদের স্বামীদেরও বললে এনে দেয় না, আপনারা যদি ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। তো তখন আমরা ওদের বললাম, ঠিক আছে, আমরা যদি ব্যবস্থা করি আপনারা কিনবেন, আগে অভ্যাসটা তৈরি হোক, তারপরে ওদের আমরা কিভাবে দেবো বা কী দামে বিক্রি করব সেটা আমরা ঠিক করব। তুলো লাগে, নেট লাগে, আঠা লাগে, প্লাস্টিক লাগে, ইলাস্টিক লাগে, অ্যাক্রিলিক পেপার লাগে, টিস্যু পেপার লাগে। ওই যে আঠা দিয়ে অ্যাক্রিলিক পেপারটা ওতে দিয়ে দিলে ছাড়াতে সুবিধে হয় আর কি। সলিবল তুলো, হ্যাঁ, ওতে জেল থাকে, এই তুলোটাই জেল থাকে, অ্যাবজর্বিং ক্ষমতাটা এর বেশি। ডেলিভারি মাদার বানাই, সেটার মধ্যে আমরা একটু ফেন্সি দিই, ফেন্সি তুলো আছে সেটা দিই, সেটার কেজি হচ্ছে আপনার 50 টাকা। এখন কত করে কেজি গো? 70 টাকা কেজি। এরা বলতে পারবে 1 কিলো তো কত পিস হয়? 80 পিস হয়, 10টা প্যাকেট হয়। হ্যাঁ, আমরা তো সব সময় ডেটল দিয়ে হাত ধুই, স্যানিটেশন আমাদের রয়েছে, স্যানিটাইজার, তা দিয়ে হাত ধুই, এবং আমরা কেউ জুতো পরে ঢুকি না এবং কাউকে আমরা এই জায়গাটায় আসতে দিই না। এই পোর্শনটা আমরা বানানো হয় বলে এই পোর্শনটুকুতে আমরা কাউকে আসতে সহজে দিই না। আমরা 1 কেজি তুলো প্রথমে ওজন করি, ওজন করার পর ভাঙানো হয়, ভাঙানোর পরে ওই তুলোগুলোকেই আবার 12 গ্রাম করে ওজন করে আমরা এক একটা পিসে 12 গ্রাম করে দিই তুলো, সে 12 গ্রাম করে ওজন করে করে রাখা হয়। আমরা প্রথমে একটা ডাইস পাতি, তার উপরে একটা প্লাস্টিক পাতা হয়, প্লাস্টিকের ওপরে একদিন আঠাটা দেওয়া হয়, ক্যালিকল আঠাটা দেওয়া হয়, দেবার পরে এই ডাইসটা আমাদের তখন চাপা দেওয়া হয়, এটার মধ্যে রেখে, নিচে রেখে আর কি এরম করে চাপা দেওয়া হয়।
তার উপর তুলোটা দিয়ে তুলোটাকে সুন্দর করে সাজানো হয়। তুলোটাকে সুন্দর করে সাজানোর পরে এইটা চাপা দেওয়া হয়। চাপা দেওয়ার পরে তারপরে আমরা এটাকে মেশিনে দিয়ে পেস্টিং করি। আমরা 1 টাকা 36 পয়সা করে নেয় এক একটা পেপার। আমাদের মেশিন আছে, ডাইসটা আমাদের পেস্টিং করে বেরোবার পর এটাকে টিস্যু পেপার দিয়ে জড়ানো হয়। টিস্যু পেপার দিয়ে জড়ানোর পর তারপর ওটা আমাদের সিলিং মেশিনে সিলিং করা আমার কাটা হয়। কাটার পরে এর মানে ওই তখন ওইটার পিছনে আবার আমাদের একটা আঠা দেওয়া হয়, এক্লিন পেপার লাগানো হয়, এক্লিন পেপার দিয়ে লাগানো হয়। এটা কোমরে বাঁধার জন্য এটা ইলাস্টিক। আমরা 9 ইঞ্চি মেপে কাটি, কেননা অনেকের রোগা থাকে, অনেকে মোটা থাকে, যার জন্য আমরা একটু বেশি করেই কাটি, 9 ইঞ্চি মাপে কাটি। এটা শুধু ডেলিভারি মায়েদের জন্যেই ইলাস্টিকটা। তারপরে আমাদের এটাকে আবার শুকোতে হয় ফ্যানের হাওয়ায়, শুকিয়ে 8 পিস করে প্যাকেটিং করে আবার প্যাকেটটাকে সুন্দর করে কাটতে হয়। তিরিশ টাকা যদি প্রোডাক্টটার দাম হয়, আমরা ওদের 15 টাকা দামে দেওয়া শুরু করলাম। ফিল্ডে গিয়ে বাড়ি বাড়িতে 10টা 12টা অ্যাডুলেশন ডেকে এনে একসঙ্গে জড়ো করে ওদের মিটিংটা আমরা শুরু করলাম। ওই অ্যাডুলেশনও আসছে এখন, আর মায়েরাও আর কাপড় ব্যবহার করছে না। আমাদের 3 জনের 1.5 কেজি তুলো ভাঙায় 15 প্যাকেট হয়। 15 প্যাকেট মানে আপনার 120 পিস। আমরা দেখি প্রেগনেন্সি মা যদি হয় তাহলে ওদের আমরা 5 টাকা প্যাকেটে 5টা থাকে, একটা প্যাকেটে 5টা থাকে, আমরা 5 টাকায় 5টা প্যাকেট দিই ওদের। প্রোডাকশান 1000 প্যাকেট হয়, 1000-1200 প্যাকেট হয় প্রোডাকশন। একটা হচ্ছে 26 টাকা, ওটাতে 7 পিস থাকে, ওটা হচ্ছে ডেলিভারি মাদার। আর একটা এমনি প্লেন থাকে যেটা 8 পিস থাকে, ওটা 24 টাকা। কিন্তু আমরা হাফ দামে অ্যাডুলেশন মেয়েদের আমরা হাফ দামে দিই, 12 টাকা 13 টাকা। আমি রহিমা খাতুন। আমার নাম মিনতি দেবী সাউ। আচ্ছা, আমার নাম হচ্ছে মুসলিমা খাতুন। আমার নাম আসমা বেগম। আমার নাম অঞ্জনা পাখিরা। পিএনআরডি ডিপার্টমেন্ট এবং এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি, এবং গ্রুপ অফ উইমেন যারা ট্রেনিং নেয় এবং প্রোডাকশন শুরু করে, তারা নাম দেয় এটা একটা ফ্রিডম গোষ্ঠী, ফ্রিডম স্বনির্ভর গোষ্ঠী। সেই ফ্রিডম গোষ্ঠী তাদের ব্র্যান্ডে এটা স্যানিটারি ন্যাপকিন তৈরি হয়, এবং এটা একটা বড় সাস্টেনেবিলিটির জায়গা। এরা তৈরি করছে, তার মার্কেটিং করছে, এবং সেটা অনেক অনেক বেশি এম্পাওয়ারমেন্টেরও জায়গা, মানে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হচ্ছে এবং সোশ্যাল মার্কেটিং করছে। আমাদের যে এসএইচজি গ্রুপগুলো আছে তাদের সঙ্গে মার্কেটিং করছে। আমি ওই দেখাশোনাটা করি, সেক্রেটারি পদে দেখাশোনাটা করি, যে মাল নেই কী করে আনতে হবে, কবে কোথায় যেতে হবে, কোনটা ফিল্ড আছে, এরা ফিল্ডেও যায়, ফিল্ডে গিয়ে বিক্রি করে, এইগুলো আমরা দেখাশোনা করি। প্রথমে আমি গিয়ে দেখিয়ে দিয়ে এসেছি এদের, দেখিয়ে দেবার পর এখন আমি আর যাই না, এরাও যায় না, ফোনে অনলাইনে পেমেন্ট হয়, ওরা মাল নৌকায় পাঠিয়ে দেয়। আমি এখানে 8 সালে ট্রেনিং নিয়েছিলাম, আর 10 সালে আমাদের চালু হতে 10 সাল থেকে কাজ করছি। 2018 সাল থেকে আমি ন্যাপকিন ডিপার্টমেন্টে এসেছি। এই মাসে কত তৈরি হলো, কত ন্যাপকিন গেল বিক্রি হলো, বা কত অ্যাডোলেশন এসেছিলো, কতগুলো মা এসেছিলো, কতগুলো এসএসজি মহিলা এসেছিলো, এগুলোর একটা হিসেব হয়। এইসব কাজগুলোই আমি দেখাশোনা করি। আমাদের কাজ হচ্ছে মেয়েদের সঙ্গে আলোচনা করা আর এই ন্যাপকিন দেওয়া, এবং ন্যাপকিনটা কী করে ব্যবহার করা হবে, কী করে ডিস্ট্রয় করা হবে, এই সব কাজই আমাদের বলা হয়। একদম রেগুলার হিসেবে কাজ করে 3 জন, আমি একজন, 4 জন। আমাদের একজন ক্যাশিয়ারও দেখাশোনা করে, একজন আছে। সারা সপ্তাহে সোম থেকে শনি 11টা থেকে শুরু হয়, 6টা। এবং আমাদের যে 5টা বাইরে ফিল্ড আছে, সেই ফিল্ডটা আমরা মাসের প্রথমেই করে নিই, যে কে কোন ফিল্ডে কোন টাইমে যাবে। আমাদের রয়েছে সুলতানিয়া মাদ্রাসা, নর্থ মিল এ ব্লক, কেটুয়া পোল, ষষ্ঠীতলা, গন্ধবপুর, মানে ওটা সাকরাইল ব্লক। আর সুলতানিয়া মাদ্রাসা হচ্ছে উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি, আর উলুবেড়িয়া 1-এ আছে আপনার 1 না 2-এরই, কিন্তু পঞ্চায়েত এলাকা। ষষ্ঠীতলা, কেটুয়া পোল।
যারা কিশোরী তারা লজ্জায় এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় না, বড়রাও আমরা কেউ কথা বলি না। 10-11 বছরের মেয়েরা খুব লজ্জা পায় এই বিষয়টাকে নিয়ে, এবং সেই জন্যে নোংরা কাপড়ই ব্যবহার করে ফেলে, এবং বর্ষাকালে তো আরও ভয়ানক অবস্থা হয়, ফলে তার নানান অসুখ বিসুখেরও শিকার হয়। তখন আমরা ওই স্যানিটারি ন্যাপকিন বিষয়টা নিয়ে তাদের কাছে আনি এবং তাদের আমরা বোঝানোর চেষ্টা করি এটা ব্যক্তিগত পরিচ্ছন্নতার একটা বড় অঙ্গ। আমরা যখন এই কাজটা শুরু করি সবাই খুব একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। সবাই এটা এত গোপন বিষয় এবং কারোর সঙ্গে কথা বলে না। আমরা যখন এটা এই স্যানিটারি ন্যাপকিন প্রোডাকশন ইউনিট উদ্বোধন করলাম, অনেকেই বলছিল যে এটা এত খারাপ কাজ, সেই নিয়ে খুব গুঞ্জন হয়েছিল, বলেছিল। কিন্তু যখন আবার আমরা এটাকে নিয়ে মোটিভেশন অ্যাওয়ারনেস করি, সেটা কিন্তু সেইটার চ্যালেঞ্জেস ছিল না, এটা আমরা একেবারে অতি সহজেই অতিক্রম করতে পেরেছি এবং এটা খুবই পপুলার এখন। আর একটা জিনিস এই স্যানিটারি ন্যাপকিনের সঙ্গে আমরা করেছিলাম, যারা নিউলি মাদার হচ্ছে, সেই যে 41 দিন পিরিয়ড হয়, সেই সময় তার ছোট বাচ্চা ইনফেন্টের কেয়ার, নিজের কেয়ার এত নিতে পারে না, সেইখানেও কিন্তু আমরা এই স্যানিটারি ন্যাপকিন খুবই স্বল্প মূল্যে আমরা তাদের সঙ্গে ডিস্ট্রিবিউট করি। আমরা এই মুহূর্তে এই যে এই মেশিনে মানে হাতে তৈরি যেগুলো করা হচ্ছে ওগুলো আমরা এখন কিছু বাঁধাঘাট থেকে ওই উইংস মালটা কিনে এনে আমরা স্কুল কলেজ মেয়েদের দিই। উইংস ছাড়া আর কিশোরী মেয়েরা এটা নিতে চায় না, কেননা উইংস আর স্যানিটারি ন্যাপকিন বেশি সুবিধাজনক, সাইকেলিং করা সেই জন্যে এটার উপরে গুরুত্ব দিয়েছি। এবং স্কুল কলেজের মেয়েরা নয় উইংসটা একটু পছন্দ করে, হ্যাঁ, যার জন্যে আমরা চেষ্টা করেছিলাম যে উইংস মেশিনটা আমরা যদি পাই তাহলে স্কুল কলেজের মেয়েদের আমরা সেলটা করতে পারি। স্কুলে গিয়ে সেলটা হয় না, উইংস মেশিনটার জন্য আমরা কিন্তু সেলটা করতে পারছি না। সরকারি হাসপাতালগুলো যদি আমাদের থেকে নেয়, আশেপাশের সরকারি হাসপাতাল তো আমাদের এখানে অনেকগুলোই রয়েছে, হাওড়া, উলুবেড়িয়া, তারপরে চকমধু, যদি এগুলোই নেয়, এগুলো নিলেই আমাদের অনেকটাই সাহায্য হয়ে যাবে। এই 10, 20, 15 বছর ধরুন প্রচুর সংগঠন কিন্তু ট্রেনিং নিয়ে গেছে আমাদের এক্সপার্টিজ। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মহিলারা ট্রেনিংও দিয়েছেন আমাদের মেয়েরা, এবং অনেকজন এক্সপোজার এসছেন, সেটা স্টেট, ইন্টারস্টেট, ইন্টারডিস্ট্রিক্ট এসছেন, দেখে গেছেন, শিখেছেন এবং তাদের ওখানে রেপ্লিকেট করেছেন, এটাও আছে।